ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ রাজীব। এর আগের ক্লাসে আমরা ক্লাস 10-এর 4 নম্বর চ্যাপ্টারের 6 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের এই ক্লাসে আমরা 7 দাগ থেকে আলোচনা করব। তো চলো 7 দাগের অঙ্কে কি বলেছে দেখি। একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্য এর সমষ্টি 60 সেমি হলে ঘনকটির ঘনফল হিসাব করি। দেখো একটা কি রয়েছে, ঘনক রয়েছে, ঠিক আছে, একটা ঘনক রয়েছে। সেই ঘনকটির ধারগুলির সমষ্টি, এগুলো হচ্ছে ধার, একটা ঘনকের এগুলো হচ্ছে ধার। এবার আমাদের জানতে হবে একটা ঘনকে কতগুলো ধার সংখ্যা থাকে। টোটাল ধার সংখ্যা থাকে 12টি। কত? 12টি। আর সেই 12টি ধারের সমষ্টি বলে দিয়েছে কত? 60 সেমি। ঠিক আছে, কত? 60 সেমি। তাহলে আমরা এখান থেকে একটা ধার কত সেটা বের করতে পারবো। এবার আমরা জানি যে একটা ঘনকের ঘনফল, ঘনফল মানে আয়তন, আয়তন বের করার ফর্মুলা কি? বাহু কিউব। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? বাহু পেয়ে যাব, তার কিউব করে দেব, তাহলেই আমাদের ঘনফল বেরিয়ে যাবে। চলো এবার আমরা অঙ্কটা করি। ঘনকের ধার সংখ্যা 12। ঠিক আছে, ঘনকের ধার সংখ্যা কত? 12। এবার ঘনকের ধার সংখ্যার সমষ্টি কত দেওয়া রয়েছে? ঘনকের ধার সংখ্যার সমষ্টি দেওয়া রয়েছে আমাদের 60 সেমি। 60 সেমি। ধরি ঘনকের একটি ধার a সেমি। ধরি ঘনকের একটি ধার a সেমি। এবারে শর্তে কি হবে? শর্তে এই 12a সমান সমান কত? 60 সেমি হবে, তাই না? তাহলে a সমান সমান আমরা পেয়ে যাব কত? 60 কে 12 দিয়ে ভাগ করলে 5, অর্থাৎ একটা বাহু কত করে? 5 সেমি করে। ঠিক আছে, একটা বাহু সমান সমান 5 সেমি। সুতরাং এই ঘনকটির ঘনফল, সুতরাং ঘনকের ঘনফল সমান সমান কি? বাহু কিউব, এটা ফর্মুলা। এবার বাহু কত আমাদের? বাহু a সমান সমান 5 সেমি, তার কিউব। এবার 5 এর কিউব মানে কত? 5 এর কিউব মানে হলো 125। 5 এর কিউব কত হয়? 125 ঘন সেমি। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে এই ঘনকটার ঘনফল কত হবে? 125 ঘন সেমি। ঠিক আছে, বুঝতে পেরেছো এই অঙ্কটি? চলো এবার আমরা 8 দাগের অঙ্কে কি বলেছে সেটা দেখি। 8 দাগে কি বলেছে দেখো। যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয় তবে ঘনকটির আয়তন হিসাব করি। ঠিক আছে, একটি ঘনক রয়েছে, সেই ঘনকটির 6টা পৃষ্ঠতল। আমরা জানি কি একটা ঘনককে 6টাই পৃষ্ঠতল থাকে, তার মানে কি? সমগ্রতল। সমগ্রতলের ফর্মুলা কি? 6a স্কয়ার, তাই না? তাহলে এই 6a স্কয়ার এটাই দেওয়া রয়েছে, এর সমষ্টি কত দেওয়া রয়েছে? 216। এবার এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? a মানে বাহু পেয়ে যাব। এবার ঘনকটির আয়তন বের করতে বলেছে, আর আমরা জানি ঘনকের আয়তনের ফর্মুলা কি? বাহু কিউব। এখান থেকে আমরা এই পেয়ে যাব, তার কিউব করে দেব, বাহু কিউব, তাহলে আমরা কি পেয়ে যাব? ঘনকটির আয়তন। ঠিক আছে, চলো অঙ্কটা করি। ধরি ঘনকের বাহু a সেমি, সুতরাং 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান সমান 6a স্কয়ার। 6a স্কয়ার শর্তে এই 6a স্কয়ার তার সাথে কত হবে? 216 সমান হবে। এবার এখানে আমরা শুধু স্কয়ার লিখতে পারি, আর 216 এই 6টা কি গুণ আকারে আছে,
নিচে চলে আসবে, 6 দিয়ে 216কে ভাগ করলে কত হবে? 36 হবে, তাই না? এবার এ আমরা লিখলাম, এখানে 36 লিখলাম। এবার স্কয়ার রয়েছে, এবার স্কয়ারটা যদি ডান দিকে চলে যায় কি হয়ে যাবে? সেটা রুট ওভার হয়ে যাবে। এবার এ সমান সমান কত হলো তাহলে? 6। তাহলে আমরা বাহু পেয়ে গেলাম কত? 6 সেমি। সুতরাং ঘনকটির আয়তনের ফর্মুলা কি? বাহু কিউব। ঠিক আছে, এখানে বাহু বলতে কি? 6, অর্থাৎ 6 এর কিউব। 6 এর কিউব কত হয়? আমরা জানি 6 এর কিউব করলে সেটা আবার 216ই হবে। 216, এটাই আমাদের অ্যান্সার। 216 ঘন সেমি, 216 ঘন সেমি সেই ঘনকটির আয়তন। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবারে আমরা 9 দাগের অঙ্ক আলোচনা করব। 9 দাগের অঙ্কে কি বলেছে দেখো, একটি সমকোণী চৌকোলের আয়তন 432 ঘন সেমি, তাকে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হলে প্রতিটি ঘনকের প্রত্যেক ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করি। দেখো, একটা কি রয়েছে? একটা আয়তঘনক রয়েছে। ঠিক আছে, একটা আয়তঘনক রয়েছে, সেটাকে সমান দুটি ঘনকে পরিণত করা হয়েছে। সমান দুটি ঘনকে পরিণত করা হয়েছে। ঠিক আছে, সমান দুটি ঘনকে পরিণত করা হয়েছে। আচ্ছা, বোঝো ব্যাপারটা। এবার বলেছে যে এই যে আয়তঘনকটা ছিল তার আয়তন কত ছিল? 432। সেটাকে ভেঙেই কি বানিয়েছে? দুটো ঘনক বানিয়েছে, আর দুটোই কি? সমান ঘনক। তাহলে 432কে আমরা যদি হাফ করি তাহলে কত হবে? 216 হবে। তার মানে একটা ঘনকের আয়তন কত করে? 216। 216 216 432, বোঝা গেল? এবার একটা ঘনকের আয়তন কত? 216। এবার আমরা ঘনকের আয়তনের ফর্মুলা কি জানি? বাহু কিউব। বাহু কিউব, বাহু বলতে a কিউব। এবার এখানে সমান যদি করি, আমরা এটাকে যদি ইকুয়েশন করি তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? বাহু পেয়ে যাব। আর আমাদের বাহুই চেয়েছে যে ঘনকের প্রত্যেকটি ধার মানে বাহু, তার দৈর্ঘ্য হিসাব করি। বুঝতে পেরেছো? চলো, সমকোণী চৌপলকে সমান দুটি ঘনকে পরিণত করা হয়েছে। ঠিক আছে, সমকোণী চৌপলকে সমান দুটি ঘনকে পরিণত করা হয়েছে। সুতরাং প্রতিটি ঘনকের আয়তন কত? 216 করে হবে, অর্থাৎ 432 ভাগ 2, তাই না? কত হচ্ছে? 216 সেমি। 216 ঘন সেমি। ঠিক আছে, বেরোলো। এবারে ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেমি। ঠিক আছে, ধরলাম যে ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য a সেমি। সুতরাং ঘনকের আয়তন, আয়তন কত? বাহু কিউব হয়, তাই না? আয়তনের ফর্মুলা কি? বাহু কিউব। তার মানে কি? a কিউব। এবার শর্তে কি হবে? শর্তে এই a কিউব কার সমান হবে? 216। 216, ঠিক আছে, 216। এবার a কিউব লিখি, আর এখানে 216কে আমরা লিখতে পারি না 6 এর কিউব। 6 এর কিউব করলেই তো 216 হয়, তাই আমরা 6 এর কিউব লিখতে পারি। এবার দুদিক থেকে কিউব কিউব ক্যান্সেল হয়ে গেল, তাহলে a সমান সমান কত? 6 সেমি। তাহলে এই ঘনকের একটি ধারের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত হলো? 6 সেমি। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। এই অঙ্কটাও তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা 10 দাগের অঙ্ক আলোচনা করব। চলো 10 দাগের অঙ্কে কি বলেছে সেটা দেখি। কি বলেছে দেখো, একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত কি হবে হিসাব করে লিখি। দেখো, মূল ঘনক মানে কি? ধরি একটা ঘনকের বাহু হচ্ছে a, তাহলে তার আয়তন কি?
এ কিউব। আবার 50% কমানো হয়েছে, 50% কমানো মানে কি, অর্ধেক কমিয়ে দেওয়া, তার মানে a/2, বাহুটা কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে a/2। এবার তার কিউব, সেটার ঘনফল। এবার বলেছে এদের অনুপাত কত, একদম ইজি। ঠিক আছে, এখানে কি হবে, a কিউব ইজ টু a/8, a কিউব বাই 2 এর কিউব মানে 8, এই ক্যান্সেল হয়ে যাবে, এখানে কিছু নাই মানে 1 রয়েছে, তার মানে উত্তর হবে 8:1। বুঝতে পেরেছো? চলো অঙ্কটা করি। ধরি ঘনকের বাহু এ একক, ঠিক আছে, এ একক, সুতরাং আয়তন এ কিউব ঘন একক। এবার 50% কমানো হলো, 50% কমানো হলো, তার মানে কি এ এর 50%, তাহলে কত হয়ে যাবে, 0 0 কেটে যাবে, 5 দিয়ে কাটলে কত হবে, 2 হবে, তার মানে a/2, a/2 ঘন একক, a/2 একক। সুতরাং এটারও আয়তন আমরা বের করব, আয়তন সমান সমান কত হবে, a/2 তার কিউব। তাহলে এই যে আমরা একটা আয়তন পেলাম, এই যে একটা আয়তন পেলাম, এবার এদের বলেছে এদের অনুপাত কি হবে, সুতরাং অনুপাত, ঠিক আছে, অনুপাত কি, একটা a কিউব আর একটা a/2 তার হোল কিউব। এবার a কিউব ইজ টু এর কিউব বাই 2 এর কিউব মানে কত, 8, তাহলে কত আসতেছে আমাদের, এখানে নিচে কিছু নেবেন কি 1 রয়েছে, তার মানে 8:1, এটা আমাদের অ্যান্সার। তাহলে অনুপাতটা কি আসবে, 8:1। এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এবার আমরা 11 দাগের অঙ্ক কি আছে সেটা দেখব। 11 দাগের অঙ্কে কি বলেছে দেখো, একটি সমকোণী চৌপল আকারের বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1 এবং উহার আয়তন 384 ঘনসেমি হলে বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করি। ঠিক আছে, একটা সমকোণী চৌপল রয়েছে, ঠিক আছে, তার মানে আয়তঘন, এর দৈর্ঘ্য 3, প্রস্থ 2 এবং উচ্চতা রয়েছে, ঠিক আছে, এই যে উচ্চতাটা রয়েছে কত, এটা রয়েছে 1, ঠিক আছে। এবার বলেছে যদি এই উহার যদি আয়তন যদি 384 ঘনসেমি হয়, তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফলটা কত হবে। ঠিক আছে, দেখো, ধরি সমকোণী চৌপলের দৈর্ঘ্য কত, 3x, প্রস্থ 2x এবং উচ্চতা x সেমি, ঠিক আছে, উচ্চতা x সেমি, ঠিক আছে। সুতরাং আয়তনের ফর্মুলা কি, আয়তনের ফর্মুলা হলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, তাই তো। তাহলে দৈর্ঘ্য কত আমাদের 3x, ইনটু প্রস্থ কত 2x, ইনটু উচ্চতা কত, উচ্চতা হলো শুধু x। এবার এটা কত হচ্ছে দেখো, 3 দুগুণ 6 আর কি রয়েছে 3টা x, তাহলে x এর কিউব, 6x কিউব, বোঝা গেল। এটা বের হলো আমাদের এই আয়তঘনকের আয়তন, কেমন। এবার কি বলেছে, শর্তে এই 6x কিউব এটা সমান সমান কত হবে, 384, ঠিক আছে। এটাকে এবার সলভ করব, x কিউব সমান সমান 384, এই 6টা কি হবে, নিচে চলে আসবে, 6 দিয়ে এটাকে ভাগ করব, কত হবে, 6 6 36, 4 6 24, অর্থাৎ 64, ঠিক আছে। x এর কিউব, 64 কে আমরা লিখতে পারি কত, 4 এর কিউব, কিউব কিউব ক্যান্সেল,
তাহলে x সমান সমান কত আসতেছে 4। তাহলে আমরা x সমান সমান কত পেলাম 4। এবার আমরা এই 3x 2x এবং x যে ধরেছিলাম এখানে বসিয়ে দিলে আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা পেয়ে যাব। দেখো, সুতরাং দৈর্ঘ্য সমান সমান 3x ছিল, তার মানে 3 ইন্টু 4 সমান সমান 12 সেমি। দৈর্ঘ্য আমাদের কত হলো 12 সেমি। প্রস্থ কত হবে? প্রস্থ সমান সমান হবে আমাদের 2 ইন্টু 4 মানে 8 সেমি। উচ্চতা সমান সমান 4 সেমি। দেখো, আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা পেয়ে গেলাম। এবার আমাদের কি বের করতে বলেছে? এই বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য। এটা আমাদের সূত্র। কোন আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করা, এটাই আমাদের সূত্র। এবার এই সূত্র অনুযায়ী আমরা বসাবো। দেখো, 2 দৈর্ঘ্য কত আমাদের? দৈর্ঘ্য আমাদের 12 ইন্টু প্রস্থ, প্রস্থ কত আমাদের? প্রস্থ আমাদের 8 প্লাস প্রস্থ কত? 8, উচ্চতা কত? 4 প্লাস উচ্চতা কত আমাদের? উচ্চতা হলো 4 ইন্টু দৈর্ঘ্য হলো 12। ঠিক আছে, এবার এটাকে করব। 8 বারং কত? 8 বারং কত হয়? 8 বারং হয় 96 প্লাস 4 8 32 প্লাস 4 বারং 48। এবার এই সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 2 ইন্টু, দেখো, 96 48 32। ঠিক আছে, একশো 76 হচ্ছে। ঠিক আছে, এবার 176 এর ডবল কত? অর্থাৎ 2 দিয়ে গুণ করলে কত হবে? 352 352 ঘন সেমি। ঠিক আছে, 352 ঘন সেমি বের হলো কি? এই যে বাক্সটা তার সমগ্র তলের ক্ষেত্রফল। আশা করি তোমরা এই 11 দাগের অঙ্কটাও বুঝতে পেরেছো। এরপরে আমরা 12 দাগের কোশ্চেনটা আলোচনা করব। কি বলেছে দেখো, একটি চায়ের বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমিটার, 6 ডেসিমিটার এবং 5.4 ডেসিমি। চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা 350 গ্রাম, কিন্তু খালি অবস্থায় বাক্সের ওজন হলো 3.75 কিলোগ্রাম বলে 1 ডেসিমি চায়ের ওজন কত হবে হিসাব করি। দেখো কি বলেছে, একটা চা বাক্স রয়েছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে। ঠিক আছে, তার মানে সেটা কি আয়তঘনকের মতো হবে বাক্সটা। এবার এর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 7.5, প্রস্থ দেওয়া রয়েছে 6 এবং উচ্চতা দেওয়া রয়েছে কত? 5.4। এবার দেখো, এখান থেকে আমরা কি কি পাবো? বাক্সটার আয়তন পাবো, তাই না? বাক্সটার আয়তন পেয়ে যাব আমরা। কিন্তু বলেছে চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা 350 গ্রাম। এবার খালি বাক্সের ওজনও বলেছে কত? 3.75 কিলোগ্রাম। তাহলে আমরা যদি চা ভর্তি বাক্সটা থেকে শুধু বাক্সটার ওজন বাদ দেই তাহলে কি পাবো? শুধু চায়ের ওজনটা পাবো, তাই না? এবার এখান থেকে আমরা কি পাবো? বাক্সটার আয়তন পাবো। এবার যে চায়ের ওজনটা পাবো, অর্থাৎ এই আয়তনে কত কেজি চা রয়েছে, তাহলে 1 ডেসিমিটারে কতখানি চা রয়েছে পাবো আমরা। চলো অঙ্কটা করি। চা বাক্সের দৈর্ঘ্য সমান সমান 7.5 ডেসিমি, প্রস্থ সমান সমান 6 ডেসিমি ও উচ্চতা সমান সমান 5.4 ডেসিমি। সুতরাং আয়তন, ঠিক আছে, আয়তন কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে 7.5 ইন্টু 6 ইন্টু 5.4
এই তিনটাকে গুণ করলে কত হবে? 243, ঠিক আছে, 243 ঘন সেমি, ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছো? এবারে চা ভর্তি বাক্সের ওজন, চা ভর্তি বাক্সের ওজন, চা ভর্তি বাক্সের ওজন কত? 52 কেজি 350 গ্রাম। এবার শুধু বাক্সের ওজন 3.75 কেজি, ঠিক আছে। তাহলে সুতরাং শুধু চায়ের ওজনটা বের করব, শুধু চায়ের ওজন। এটা থেকে এটা বিয়োগ করে দিলেই হয়ে যাবে 52.350, এটা থেকে মাইনাস করব 3.75, ঠিক আছে। এটা থেকে বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে হচ্ছে 48.60 কিগ্রা, ঠিক আছে। 48.60 কিগ্রা হচ্ছে শুধু চায়ের ওজন, কেমন? এবার 243 ঘন সেমি, এই যে 243, এই 243 ঘন সেমি চায়ের ওজন কত? 48.60। সুতরাং এক ডেসিমি, ঠিক আছে, ঘন সেমি বা এখানে ডেসিমি, ঠিক আছে, ডেসিমি চায়ের ওজন কত হবে? 48.60 বাই এই 243টা কি নিচে চলে আসবে। এবার দেখো দশমিক রয়েছে, তুলে দিই, তাহলে নিচে কত? 100 গুণ হবে, কেন? কেননা দু ঘর আগে দশমিক ছিল। এবার দেখো 243 দিয়ে আমরা এটাকে যদি কাটি তাহলে কত হচ্ছে? 243 দুগুণ 486, ঠিক আছে, 243 দুগুণ 486, উপরে একটা শূন্য ছিল, একটা শূন্য কেটে দিলাম। এবার তাহলে আমাদের অ্যান্সার কত আসলো? 200 গ্রাম, ঠিক আছে, 200 গ্রাম, অর্থাৎ 0.2 কেজি মানে কি? 200 গ্রাম, কেমন? 0.2 কেজি সমান সমান কত? 200 গ্রাম। তাহলে 200 গ্রাম হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আজকের এই ক্লাসে আমাদের 12 দাগ পর্যন্তই থাকবে। এর পরের ক্লাসে আমরা এর পরের অঙ্কগুলো শুরু করব, ঠিক আছে। আজকের পর্যন্ত